খালেদা জিয়া তারেক রহমানের চমৎকার দৃশ্য, আবেগ ঘন দৃশ্য, প্রশংসায় ভাসছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। দর্শক, খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘদিন পর সাক্ষাতে এই জাতি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আলাদা একটা ফিল পেয়েছে। তারা হৃদয় থেকে বিষয়টা ফিল করার চেষ্টা করছে। কি সুন্দর দৃশ্য। যদিও আমরা আবার ভুল না করি, খালেদা জিয়া তারেক রহমানের এই দৃশ্য এটা আমাদেরকে কাঁদায়, এটা আমাদেরকে ভালো লাগায়, কারণ সম্ভব হয়েছে। কিন্তু এর চাইতেও কত করুণ দৃশ্য, করুণ পরিণতি অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমির ক্ষেত্রে হয়েছে। আমান আজমিও যদি আয়নাঘর থেকে বের হয়ে এসে তারেক রহমান যেভাবে তার মাকে জড়িয়ে ধরেছেন, আমান আজমিও যদি সেভাবে পারতেন কতই না ভালো হতো। কিন্তু ব্যারিস্টার আরমানের ক্ষেত্রে আল্লাহ সম্ভব করে দিয়েছেন, আয়নাঘর থেকে বের হয়ে মায়ের সাথে সাক্ষাৎ করেছেন। দর্শক, খালেদা জিয়া তারেক রহমান দৃশ্যকে যেভাবে আমাদেরকে প্রশংসা করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে, ভালো লাগতে হবে, ব্যারিস্টার আরমান এবং তার মা মীর কাসেম আলীর স্ত্রীর যে জড়িয়ে ধরার দৃশ্য, এটাকেও আমাদেরকে ওইভাবে ভালো লাগতে হবে। এরকম কত সন্তান তার মায়ের জন্য অপেক্ষা করেছে এক নজর দেখার জন্যে, কিন্তু দেখতে পারেনি। হাসিনার নির্যাতনে তাকে শহীদ হতে হয়েছে। কত মা তার সন্তানকে এক নজর দেখার জন্য যুগ যুগ ধরে অপেক্ষা করেছে, কিন্তু সম্ভব হয়নি। হাসিনা বাহিনী তাকে গুম করে হত্যা করেছে। এগুলোর আমরা তো সেলিব্রেট করতে পারিনি, কিন্তু খালেদা জিয়া তারেক রহমান এই দৃশ্য আমাদের সমস্ত মজলুমদের ফিল করার অনুভূতি জাগায়। এই বিষয়টা নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মন্তব্য করছে, আলোচনা করছে। আমি মনে করি এটা আলোচ্য বিষয় হওয়া উচিত। খালেদা জিয়া তারেক রহমানের আবেগঘন দৃশ্য এটা নন পলিটিক্যাল, পলিটিক্সের ঊর্ধ্বে মানবিকতা বোধ থেকে দেখা দরকার। এবং এই দৃশ্য দেখে হাসিনাকে থুতু দেওয়া দরকার। কি অমানবিক হাসিনা ছিল, এই দৃশ্য ঘটাতে দেয়নি। মা ছেলেকে দেখতে দেয়নি, এক হতে দেয়নি, চিকিৎসা নিতে দেয়নি, কিন্তু আল্লাহর সাহায্য সম্ভব হয়েছে। খালেদা জিয়া ঠিকই ভিআইপি মর্যাদায় হিথ্রো বিমানবন্দর থেকে বের হতে পারেন, আর শেখ হাসিনা লজ্জায় মুখও দেখাতে পারেন না কোথাও। ভারতের কি একটা জায়গায় আছেন, অন্য যে দেশে যেতে পারছেন না, কোনো মিডিয়ার সামনে আসতে পারছেন না, ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন। আরো ঘৃণা দেখানো উচিত। খালেদা জিয়া তারেক রহমানের আবেগ ঘন দৃশ্য দেখে শেখ হাসিনার প্রতি ঘৃণা জানানো উচিত। দর্শক, নানান শ্রেণী পেশার মানুষ নানান মন্তব্য করলেও খালেদা জিয়া তারেক রহমানের এই দৃশ্য নিয়ে সব কিছু ছাপিয়ে খালেদা জিয়া তারেক রহমানের এই আবেগঘন দৃশ্যের মিজানুর রহমান আজহারের যে মন্তব্য, সেটা সবার চাইতে ভাইরাল হয়েছে এবং জনগণের প্রশংসা পেয়েছে। মিজানুর রহমান আজহারি যে বিএনপির প্রতি কোনো বিদ্বেষ রাখেন না, জাস্ট হক কথা বলেছেন, এটাই। যদি বিদ্বেষ রাখতেন তাহলে খালেদা জিয়ার তারেক রহমানের এই রিইউনিয়নকে মিজানুর রহমান আজহারি এভাবে অ্যাপ্রিসিয়েট করতেন না। তখন এভাবে ফতোয়া আসতো যে অবশেষে নারী নেতৃত্ব মুক্ত হলো বাংলাদেশ। কারণ বাংলাদেশের 3 নারী নেত্রী, খালেদা জিয়া, রওশন এরশাদ, শেখ হাসিনা। খালেদা জিয়া, শেখ হাসিনা বাংলাদেশে নেই, আর রওশন এরশাদ থেকেও নাই। অতএব বাংলাদেশে আগামী দিনে ওইরকম কোনো বড় নারী নেতৃত্ব আসতে যাচ্ছে না। দর্শক, সোশ্যাল মিডিয়া জুড়ে মা ছেলের সাক্ষাতের আবেগ ঘন ছবি, এবং মিজানুর রহমান আজহারি ছবি দেননি কিন্তু লিখেছেন, নাম বলেননি, কিন্তু লেখাই জনগণ বুঝে গিয়েছে এবং সব মিডিয়া রিপোর্ট করেছে। আজহারি বিদ্বেষ থাকলে এই লেখা লিখতেন না। আজহারি খালেদা জিয়াকে মন থেকে রেসপেক্ট করেন, ধারণ করেন, মজলুমের প্রতি তার সিম্পেথি আছে। আজহারির বক্তব্য তার প্রমাণ। উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফর করছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় 8 তারিখ দুপুর 3টায় খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে সেখানে আগে থেকেই অপেক্ষা ছিলেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাকে কাছে পেয়ে গলা জড়িয়ে ধরেন তারেক রহমান। মা ছেলের ওই সাক্ষাতের আবেগঘন মুহূর্তের ছবি আর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় সয়লাভ। শুধু বিএনপি নেতাকর্মী নয়, গণমাধ্যম কর্মীরাও সেই মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করছেন, নানান ক্যাপশন লিখছেন। যে যতই শেয়ার করুক, যে যতই বলুক, ছবি শেয়ার ছাড়া মিজানুর রহমান আজহারি যা লিখেছেন জনগণের কাছে সবচেয়ে বেশি আপিল ক্রিয়েট করতে পেরেছে। এটাই আমি বোঝাতে চেয়েছি।
অতএব মিজানুর রহমান আজহারী জামাত শিবিরকে আপনারা শত্রু জ্ঞান করেন, অথচ আপনাদের এই আবেগঘন দৃশ্য বা আবেগঘন দৃশ্যের অনুভূতি শেয়ার জামাতপন্থী লোকদেরটাই সবচেয়ে বেশি হিট হয়। বুঝতে পারছেন আপনি কাকে শত্রু জ্ঞান করছেন? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নামে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, দীর্ঘ অপেক্ষার প্রতীক্ষার অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমান। গোপালগঞ্জ কাশিয়ানী 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সর্দার মোহাম্মদ নুরুজ্জামান লিখেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 7 বছর পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরে দীর্ঘদিন পর মা ছেলে পুত্র বধূর মিলন মেলা। রামপুরা থানা যুবদল নেতা এনামুল ইসলাম লিটন লিখেছেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহর, দীর্ঘ 7 বছর পরে মা ছেলে একসাথে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিএনপির লোকজন, কিন্তু সব ছাপিয়ে মিজানুর রহমান আজহারী কি বলেছেন এটাই হিট হয়েছে। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনির হোসেন ফেসবুকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাৎ। ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান লিখেছেন, আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার অবসানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছেলে তারেক রহমান। আরো অনেকে, বিভিন্ন সাংবাদিকরা মন্তব্য করেছেন, আলেম ওলামা থেকে শুরু করে জামাত, যেমন আমিরে জামাত নিজেও দোয়া করেছেন। বৈশাখী টিভির রিপোর্টার ফাহিম মোনায়েম লিখেছেন, এই আবেগ এটিএন বাংলা বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান রাজীব লিখেছেন, দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাৎকার, আবেগ গণমুহূর্ত। কালবেলা পত্রিকার সহসম্পাদক আজাদ হোসেন লিখেছেন, 7 বছর পর। ইনকলাব পত্রিকার সিনিয়র রিপোর্টার ফারুক হোসেন লিখেছেন, 7 বছর পর। সাংবাদিক নেতা রাশিদুল ইসলাম লিখেছেন, আলহামদুলিল্লাহ। অনেক এভাবে অনুভূতি শেয়ার করছেন। কিন্তু আমি যেটা দেখলাম, যে যত অনুভূতি শেয়ার করেন না কেন, অর্গানিক অনুভূতি হচ্ছে জামাত শিবিরের। রাজনৈতিক পাম দেয়া, তারেক রহমান পাম দেয়া, এগুলো কিছু নেই। অন্তঃস্থল থেকে জামাতপন্থী লোকজন খালেদা জিয়াকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ধারণ করে। দর্শক, আজহারী বিএনপিকে একটা সুযোগ দিল মিজানুর রহমান আজহারীকে প্রতিপক্ষ জ্ঞান করা, শত্রু জ্ঞান থেকে বের হয়ে আসার জন্য, আমি মনে করি। এখন আজহারীকে প্রশংসা করে কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারে বিএনপি, যদি নিজেদের ভালো চায়।